ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 20 শ্রাবণ 1352 সাল রবিবার। আজ সকালে শ্রী ঠাকুর মাতৃমন্দিরে বারান্দায় বসেছিলেন। আজ আবার শ্রীযুক্ত বরদলৈ এবং শ্রীযুক্ত চৌধুরী এসে তার কাছে গেলেন। ধীরে ধীরে বহু লোক জড়ো হলো। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, কোনো আন্দোলনের সুসংগত সুপ্রজননের দিকটা যদি উপেক্ষিত হয়, সব ব্যর্থ হয়ে যায়। বর্ণবিধান কি চমৎকার বৈজ্ঞানিক ব্যবস্থা! কাস্ট মানে বংশ। বর্ণ দেখে বোঝা যায় কার সুপ্রজনন শক্তি, সহজাত সংস্কার কতখানি উন্নত। একটা ভালো বংশের ছেলে খারাপ হলেও উপযুক্ত পোষণ পেলে তার ভালো হতে কতক্ষণ। আর যদি কোনো রকম প্রতিলোম সংমিশ্রণ না হয়, তবে দেখা যাবে একজন নিজে হয়তো ব্যাহত তেমন কিছু নয়, কিন্তু তার ছেলে হয়ে গেলে বিরাট কিছু। দেখে মনে হয় গোবরে পদ্মফুল, কিন্তু আদত কথা হলো সেই লোকটির অর্জন আশাপ্রদ না হলে তার উন্নত প্রজনন ক্ষমতা অটুট ছিল। বিবাহ সংস্কার না হলে বৈশিষ্ট্যহীন মানুষের সংখ্যা বেড়ে যায়। আর অনুলোম বিবাহের ফলে সমাজের নিম্ন স্তরের মেয়ে যত কম হয় তত ভালো। তাদের চাইতে নিম্নতর থেকে তখন টান পড়ে। সমাজের পরিধি উন্নতির অনুকূলে বেড়ে চলে। আমাদের বাপ, বড় বাপ, ঋষি, তারা সব সময় পরীক্ষা করে গেছেন। সেই রকমটা ধরে চালাও, দেখো কি হয়। তখন তোমরা কেবল বাড়তে বাড়তেই চলবে। এরপর হিন্দু মুসলিম সমস্যা সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর, আমি চাই সমস্যা সংহতি। কেউ যেন কারো সর্বনাশ করতে না পারে। প্রত্যেকে যেন নিজের বৈশিষ্ট্যকে অটুট করে অপরকে তার বৈশিষ্ট্য রক্ষার সাহায্য করে। এর মধ্যে কিন্তু কোনো বিরোধের স্থান নেই, আছে পরিপূরণ। কেউ যেন তার সত্যিকারের গৌরব ও মর্যাদা থেকে চ্যুত না হয়, সেটা সগৌরব ঘোষণা করাই ঠিক। আদর্শনিষ্ঠ দুর্বল হলেই আপোষের বুদ্ধি আসে, যেন ধর্মের মধ্যে সত্যিকারের গলদেই কিছু আছে। কিন্তু অমনভাবে মিটমাট করতে গিয়ে মিটমাট হয় না, উভয়েরই ক্ষতি হয়। আরও একরকম আছে, স্যাক্রিফাইস করে উদারতা দেখানো, ভিতরের দুর্বলতার জন্য সর্বশাস্ত্র বিগহিত এবং ন্যাকারজনক কর্মগুলিকে অনুমোদন করে যাওয়া, সয়ে যাওয়া। এই উদারতা মানে প্রবৃত্তির অধীনতায় অস্তিত্বকে বিসর্জন দেওয়া। কৃষ্টিবিরোধী, জনবিরোধী, সমাজের পক্ষে অকল্যাণকর কাজগুলি কিছুতেই সহ্য করা উচিত নয়। ওতে জননিরাপত্তা নষ্ট হয়। দেশে যদি সৈন্যবাহিনী গঠন করতে হয় কিংবা ক্ষাত্রশক্তি জাগাতে হয়, সে ধর্ম, কৃষ্টি এবং লোককল্যাণের গভীরতা প্রতিষ্ঠার জন্য। তাই আমি বলি, কৃষ্টিপ্রহরী এবং ধর্মগুন্ডার কথা। তারা খাবে দাবে, ফুর্তি করে বেড়াবে, আর কোথাও অত্যাচার, অনাচার, অবিচার এবং শাশ্বত ধর্মবিরোধী আচরণ হতে দেবে না। বলিষ্ঠ হস্তে তা প্রতিরোধ করবে। এমন অবস্থা সৃষ্টি করা দরকার যাতে অকল্যাণকর চালনার চলা মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা মরার কর্ম করতে পারি, কিন্তু মরতে চায় না কেউ। ধরুন আমাদের দেশে মুসলমান ভাইরা একাদর্শ মানার দরুন অনেকখানি সংহত ও শক্তিমান, কিন্তু এত বিদ্যাবুদ্ধি নিয়েও এককে মেনে চলার বুদ্ধি নেই বলে হিন্দুরা আজ শতদা বিচ্ছিন্ন, দুর্বল। কিন্তু আমরা যে সত্যি সত্যি দুর্বল থাকতে চাই না, আমরা চাই সবল হতে, কিন্তু চলেছি উল্টের চলনায়। এই উল্টো চলনার পথ রোধ করাই ভালো। আমাদের দোষ অগাধ, প্রত্যেকের দোষের কথা কই। প্রত্যেকের কথা শুনলে মনে হয় সে ছাড়া আর সবাই দোষী। সেই একমাত্র ভালো, প্রত্যেককেই এই ভেবে চলছে। একজন আরেকজনকে দোষারোপ করছে, নিজের দোষ আর কেউ দেখছে না, শোধরাচ্ছে না। মাতালের বৈঠকে চুপচুপ শব্দ নিয়ে হল্লা করার মতো। কিন্তু আমি বলি, দোষ দেখে আর দোষ কয়ে কী হবে? যার যার করাটা শুরু করলেই তো ল্যাঠা চুকে যায়। কি জানি ত্যাগ সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর বললেন, ত্যাগের জন্য ত্যাগ নয়, বাঁচা বাড়াই কথা। প্রকৃতির বিধানই এমন যে খেতে গেলে হাঁকতে হয়। তাই সত্যিকারের জীবন বুদ্ধিতে উপভোগ যা, তা পেতে গিয়ে মানুষ তার বিরুদ্ধ আকর্ষণ সহজেই জয় করে, কিন্তু ত্যাগের অহমিকা সেখানে থাকে না। এরপর শেষে ঠাকুর কতগুলি লেখা তাদের পড়ে শোনানো হলো। এই পড়া আরম্ভ হওয়ার আগেই ভরতদা মাঝখানে আর্যকৃষ্টি সম্পর্কিত তার গবেষণার বিষয় শ্রীযুক্ত বরদলৈকে বুঝিয়ে বলেছিলেন। ভরতদার সঙ্গে কথা বলবার সময় শ্রী ঠাকুর সস্নেহে শ্রীযুক্ত বরদলয়ের দিকে তাকিয়ে বললেন, রাজা হওয়া সোজা, কিন্তু নেতা হওয়া ভারী কঠিন। বৈশিষ্ট্য না হলে নেতা হওয়া যায় না। গভর্নর হওয়া সোজা, কিন্তু স্কুল মাস্টার হওয়া কঠিন।
কেষ্টদা যখন পড়ে শোনাচ্ছিলেন তখন একটা জায়গায় একটা শব্দ প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ধর্ম এক কথা নয়, মানে দ্বিজত লাভ করা, উপনীত হওয়া যাকে বলে তাই। এরপর অর্থনৈতিক স্বাধীনতা, রাশিয়া ইত্যাদি সম্পর্কে অনেক কথা অবিনাশ অধিকারী এবং শ্রীযুক্ত বরদলই মধ্যে আলোচিত হলো। শ্রীযুক্ত বরদলই রাশিয়া সম্বন্ধে বললেন, তারা আসুরিক সভ্যতার সৃষ্টি করেছে, যেন মানুষের ঊর্ধ্বে কিছুর প্রতি অনুরাগ বা আনুগত্যের প্রয়োজন নেই, সে নিজেই সর্বে সর্বা। শ্রী ঠাকুরের কথা শুনে বললেন, এমন যদি হয় ওইখানে তাদের ক্ষয় এবং ধ্বংসের বীজ নিহিত। এরপর শাসনতন্ত্র সম্বন্ধে কি কথা উঠতেই শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় জমিদারের ক্ষমতা যত বেশি হয় ততই ভালো। ঠিক ধরনের জমিদারের যদি শাসন ক্ষমতা দেওয়া যায় তাতে সংহতি বেশি হয়। জমিদারি সরকার প্রথা আমার ভালো লাগে, ওতে জমিদারি পরিচালনার ব্যাপারে প্রজাসাধারণের প্রতিনিধি থাকবে, জমিদারের প্রতিনিধি থাকবে, তারা সমবেতভাবে চেষ্টা করবে যাতে প্রত্যেকটি প্রজা তাদের পরিচালনায় যথাবিহিত পোষণ পুষ্টি পেয়ে জীবন দক্ষ, কৃষ্টিও উজ্জ্বল হয়ে দাঁড়াতে পারে। জমিদার দেখবে প্রজার স্বার্থ, প্রজা দেখবে জমিদারের স্বার্থ, যাতে জমিদার সুস্থ ও দীপ্ত থেকে তার সেবা করতে পারে। প্রজার দৈন্যের জন্য জমিদার নিজেকে দায়ী করবে এবং তা দূরীকরণে বদ্ধপরিকর হবে। এইভাবে মানুষগুলির পেছনে সুদক্ষ, দরদি এবং অন্তরঙ্গ অভিভাবকের মতো যদি জমিদাররা তাদের উন্নতি নিয়ামক ও প্রহরী হিসাবে দাঁড়ায় এবং প্রয়োজনে মতো শাসন সংযত করে যদি তাদের উন্নতির পথে পরিচালিত করার অধিকার তারা পায়, তাতে কি সবাই লাভবান হয় না? আর সরকার এবং সাধারণের মাঝখানে শুভবুদ্ধি প্রবুদ্ধ হয়ে জমিদাররা যদি থাকে, তবে তারা উভয় দিকের অনেকখানি ধাক্কা বা চোট সামলাতে পারবে। সরকারের চাপ এবং জনসাধারণের ধাক্কা, এই দুটো কোনো একটার আতিশায্যে যে বিপর্যয় আসে তার অনেকখানি জমিদাররা সবার বওয়ার দরুন সকলেই উপকৃত হবে। এরপর আসামের ইউনিভার্সিটি গঠন সম্পর্কে গণতান্ত্রিক কর্মপদ্ধতি বিষয়ে কথা উঠল। তাতে শ্রী ঠাকুর বললেন, সবার যে মত নিতে যাবেন, যারা ভোট দেয় তারা নিজেদের ভালো বুঝে কতটুকু, তাদের দর্শন এবং বোধের পাল্লায় বা কতখানি। আদত কথা হলো আপনার চাই আদর্শ, আদর্শের উপর তীব্র টান থাকলে তা প্রত্যেকটার চলা বলা চাউনি ভাবা করা সবটার ভিতর দিয়ে করে দীপ্ত হয়ে উঠবে। এই একমুখীনতা থেকে করবে গজাবে ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব উদ্ভিন্ন হয়ে দাঁড়ায় সমষ্টি ব্যক্তিত্বের এবং বেষ্টি ব্যক্তিত্বের স্ফুরণ হয় সমষ্টি ব্যক্তিত্ব, যে তখন জানে কেমন করে সবাইকে পরিপূরণ করতে হয়, আর করেও তাই অবিকৃতভাবে। ইউরোপ এবং এদেশে এত আন্দোলন চলছে, আমি বলি আমাদের পূর্ব পিতামহরা যে আন্দোলন করে গেছেন, সেই আন্দোলন একবার করে দেখুন তো। পরের কথা পরে, ঘরের কথা বুঝি আর কথা বলে মনে হয় না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।